আত্মহত্যা যদি পাপ না হতো। রাত তখন প্রায় 12টা। শহরের আলো একে একে নিভে যাচ্ছে। জানালার পাশে বসে থাকা আরিয়ান আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে বারবার একটি কথাই ঘুরছিল, আত্মহত্যা যদি পাপ না হতো তাহলে কি মানুষ এত কষ্ট নিয়ে বেঁচে থাকতো? প্রশ্নটা সে কাউকে বলেনি, শুধু নিজের ভিতর লুকিয়ে রেখেছিল। আরিয়ানের জীবনটা খুব সাধারণ ছিল। ছোটবেলায় বাবা মারা যান, মা মানুষের বাড়িতে কাজ করে তাকে পড়াতেন। মা সব সময় বলতেন, মানুষের জীবন যতই কঠিন হোক, হেরে গেলে চলবে না। কিন্তু বড় হতে হতে আরিয়ান বুঝেছিল, জীবন সব সময় সাহসীদের পুরস্কার দেয়। বিশ্ববিদ্যালয় শেষ করার পর সে অনেক চাকরির পরীক্ষা দিয়েছিল। একটার পর একটা ব্যর্থতা। বন্ধুদের কেউ বিদেশে চলে যাচ্ছে, কেউ বড় চাকরি পেল, আরিয়ান শুধু অপেক্ষা আর অপেক্ষা। তারপর একদিন মা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের করিডোরে বসে আরিয়ান প্রথম দিন অনুভব করল একজন মানুষ কতটা অসহায় হতে পারে। মায়ের চিকিৎসার জন্য ধার করতে হবে। পরিচিত মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। যারা এক সময় বলতো কোনো সমস্যা হলে বলিস, তাদের ফোন আর সাড়া দিচ্ছে না। মা একদিন বললেন, তুই চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আরিয়ান হাসল, কিন্তু সে জানতো সব ঠিক হচ্ছে। দিন কেটে গেল। এক সকালে হাসপাতালের বিছানা খালি, মা চলে গেলেন। সেদিন পৃথিবীর সবচেয়ে ভিড়ভাট্টার শহরটাও তার কাছে ফাঁকা মনে হচ্ছে। বাসায় ফিরে সে দেখল, ঘর একই আছে, শুধু মায়ের গল্প। চুলার পাশে রাখা কাপটা আছে, কিন্তু চা বানানোর মানুষটা নেই। সন্ধ্যা নামলেই ঘরটা অদ্ভুত নীরব হয়ে যাচ্ছে। সেই নীরবতা মানুষকে ভেঙে দেয়। আরিয়ান ধীরে ধীরে মানুষের কাছ থেকে দূরে সরে গেল। সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী, বাস্তবে সে একা। একদিন পুরানো একটা ডায়েরি খুঁজে পেল, সেটা তার মায়ের। শেষ পাতায় লেখা ছিল, আমার ছেলে হয়তো অনেক কষ্ট করে, কিন্তু আমি চাই সে যেন একদিন নিজের উপর আশা হারিয়ে না ফেলে। আরিয়ান অনেকক্ষণ সেই লেখাটার দিকে তাকিয়ে রইল। চোখ ঝাপসা হয়ে গেল। সেই রাত আবার তার মাথায় প্রশ্ন এলো, আত্মহত্যা যদি পাপ না। কিন্তু এবার প্রশ্নটা আরো রকম, তাহলে কি কষ্টের বিরুদ্ধে লড়াই করার মূল্য থাকতো? জীবন তাকে খুব বেশি কিছু দেয়নি, তবুও মা দিয়েছিলেন একটি স্মৃতি, কিছু শিক্ষা, কিছু অসমাপ্ত স্বপ্ন। পরদিন সকালে অনেকদিন পর সে সূর্যোদয় দেখল। সূর্যটা নতুন ছিল না, পৃথিবীটাও নতুন ছিল না, কিন্তু তার ভিতরে যেন ছোট্ট একটা পরিবর্তন ঘটেছে। সে বুঝল, সব ক্ষত সারল, সব প্রশ্নের উত্তরও মিলবে না। কিছু মানুষ চিরকাল অপূর্ণতা নিয়েই বাঁচে, তবুও বাঁচে। কারণ জীবন শুধু সুখের নাম নয়, জীবন কখনো কখনো হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি বয়ে নিয়ে আসে। বছর কয়েক পরে আরিয়ান একটি স্কুলের শিক্ষকতার চাকরি পেল। একদিন একটা ছাত্র তাকে জিজ্ঞেস করল, স্যার, এত কষ্টের পর মানুষ কেন বাঁচে? আরিয়ান কিছুক্ষণ চুপ হয়ে বলল, কারণ গল্প শেষ হয়ে গেছে কিনা সেটা আমার মাঝ পথে দাঁড়িয়ে বুঝতে পারিনি। জানালার বাইরে তখন বিকালের আলো। আরিয়ান আকাশের দিকে তাকাল। তার মনে হলো মা হয়তো কোথাও থেকে হাসছেন। এবং একদিন পর সে অনুভব করল, সব দুঃখ শেষ হয় না, কিন্তু মানুষ কখনো কখনো দুঃখের মাঝে বেঁচে থাকার কারণ খুঁজে পায়।